পা ফোলা ব্যথা আসলে আমাদের অনেকের মাঝে দেখা যাচ্ছে আমাদের পা ফুলে যাচ্ছে, পা ফুলে অনেকটা হয়ে যাচ্ছে, ব্যথা করতেছে। হুম আপনার পায়ে যদি আঙ্গুল দিয়ে এভাবে ডাবা দিচ্ছেন, দেখা যাচ্ছে ডাইবে যাচ্ছে, ভাসতে অনেক দেরি হচ্ছে, শরীরও ফুলে যাচ্ছে। আসলে এই সমস্যাটাকে অবহেলা করবেন না, এটা একটি মারাত্মক সমস্যা। আপনি হয়তো ভাবতেছেন কাজ করতেছি, কাজ করার জন্য বা দীর্ঘক্ষণ বসে আছি, বসে থাকার কারণে আপনার পা ফুলে যায়। আসলে না, পা ফোলা একটি মারাত্মক সমস্যা। পা কেন ফোলে, কারণ সমাধান বলে দিচ্ছি আমি আজকে এই ভিডিওতে। প্রথম কারণ হচ্ছে যাদের হার্টের সমস্যা থাকতে পারে। হার্ট যখন আমাদের শরীরে রক্ত ঠিকভাবে পাম্প করতে না পারে, তখন পানিগুলো নিচের দিকে নেমে যায়, তখন পা ফুলে যায়। আপনার লিভার যখন আপনার হচ্ছে লিভার ঠিকভাবে কাজ করতে পারে না, তখন আপনার পা ফুলে যায়, শরীর ব্যথা করে। যখন আপনার কিডনির কাজ হচ্ছে কি, শরীর থেকে দূষিত পানি বের করে দেওয়া। যখন আপনার কিডনি ঠিকভাবে কাজ করে না, কিডনি শরীর থেকে পানি বের করে দিতে না পারতেছে, দূষিত পানিগুলো বের করতে না পারতেছে, তখন আপনার শরীর, পা ফুলে যাচ্ছে। আর একটা হচ্ছে গর্ভকালীন সময়ে হরমোনের পরিবর্তন। অনেক সময় গর্ভকালীন সময়ে গর্ভবতী মা যারা গর্ভধারণ করেন, এদের পা ফুলে যায়। অনেকে বলে রক্ত স্বল্পতার জন্য ফুলে যায়, হরমোনজনিত পরিবর্তনের কারণেও ফুলে যাচ্ছে। আর একটা হচ্ছে রক্ত জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধে হয়, তখন আপনার পা ফুলে যায়। আর একটা সমস্যা হচ্ছে আপনার যদি বাতজ্বর থাকে, বাতজ্বর থাকে, তাহলে আপনার পায়ের গাঁট, শরীরের বিভিন্ন গাঁট ফুলে যাবে, রস নামবে, ব্যথা হবে। এখন কি করবেন? পা ফুলে যাচ্ছে, আপনি একটা ফার্মেসিতে যাচ্ছেন বা অনভিজ্ঞ ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনাকে বললো যে হয়তো ঠিকভাবে হাঁটাহাঁটি করতেছে না, এই জন্য আপনার পা ফুলে যাচ্ছে। আপনার একটা ট্যাবলেট হয়তো দিতে পারে পানি কমানোর জন্য, এইটা খান, পানি কমে যায়। আসলে না, আমরা এই ভুলগুলো করবেন না। পা ফোলা একটি মারাত্মক সমস্যা। এটা যদি আপনার হার্টের সমস্যার জন্য হয়ে যায়, আপনার পা ফোলা একদিন আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। এই জন্য আপনারা এগুলো অবহেলা না করে একজন অভিজ্ঞ ডাক্তার, বক্ষব্যাধি ডাক্তার হোক, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হোক, বা ভালো ডাক্তার যে বিষয়ে জানে, এই বিষয়গুলো, যে রোগ যে সম্পর্কে শুনলেই যে যেন যে বুঝতে পারবে আপনার এই সমস্যার জন্য পা ফুলতেছে, তখন আপনার ডাক্তার টেস্ট করাবে, ইসিজি করাবে বা এক্সরে করাবে, আপনার কিডনি টেস্ট করাবে, কিডনি লিভার ফাংশন টেস্ট করাবে, হ্যাঁ, ইউরিন ঝাক, যে সকল টেস্টগুলো করানোর দরকার টেস্টগুলো করে আপনার রোগটা ঠিকভাবে ডায়াগনোসিস করার পরে আপনাকে মেডিসিন দিলে আপনি ঠিক হয়ে যাবে। আর এই সমস্যা থেকে আপনার একটু আমি সাজেশন দিচ্ছি, আপনি পানি বেশি করে খাবেন, লবণ কম, হাঁটা চলাচল করবেন, পরিশ্রম করবেন, অতিরিক্ত বসে থাকবেন না, অলসতা করবেন না। আমি আবারও বলতেছি, পা ফোলা একটি মারাত্মক সমস্যা। আপনি বুঝতে না পারেন, আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে আপনার কেন পা ফুলতেছে। আপনি এই জন্যই তো একটা ডাক্তারের কাছে, তো আপনি ডাক্তারের কাছে যাবেন, একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে যান, চিকিৎসক যে আপনাকে দেখলে বুঝতে পারবে আপনি কেন অযথা যে কিছু বোঝে না তার কাছে যে চিকিৎসা নিয়ে আপনার শারীরিক সমস্যা রয়েছে। একটা জীবন অনেক মূল্যবান এবং হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা লাস্ট পর্যায়ে ডাক্তারের কাছে যাই যখন আমার আসলে অনেক সমস্যা হয়ে যায়, তখন আমরা ডাক্তারের কাছে যাই, একদম ভালো ডাক্তারের কাছে যাই। আগে আমরা একটা হচ্ছে দোকান থেকে ওষুধ কিনে খাই, যে আসলে তার অভিজ্ঞতাই নাই, সে বুঝতেই পারবে না এই সমস্যাগুলো কি। রোগ ডায়াগনোসিস করাটাই হচ্ছে মূল। যে রোগ ডায়াগনোসিস করতে পারবে সে আপনার চিকিৎসা দিতে পারবে, যে আপনার রোগ ডায়াগনোসিস করতে পারবে না সে আপনার কখনোই চিকিৎসা দিতে পারবে না। তো আমি আবারও সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা সবাই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন, চিকিৎসা নেন, ভালো থাকেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আমার এই সচেতনতা আপনার মাধ্যমে যদি একজন জেনে যায়, তার জীবনটা হয়তো বেঁচে যেতে পারে, সে একজন ভালো চিকিৎসা নিতে পারবে। আমি মোহাম্মদ আনিসুর রহমান সরকার, ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট।